তো হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। তো আজকে চলে যাচ্ছি সানডে বিকেল, এখন বাচ্চা তোমার 6টা। চলে যাচ্ছি বাড়ি। কাল থেকে আবার মানডে, কাল থেকে আবার ছেলের স্কুল আছে, তো আর থাকতে পারবো না। আর এই যে সিয়া মাও যাচ্ছে আমাদের সাথে, সব রেডি। আর পুগলু গেছে ওখানে চকলেট কিনতে দোকানে। তো আজকাল পিছনটা দেখাতে পারলাম না, তো পরে দেখাবো। তো এই যে আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। আর এই যে আগে মা হেঁটে চলে যাচ্ছে, পিছনে শিয়া, এইদিকে পুগলু পিছে ব্যাগ নিয়ে। তো চলো লোকালটা ধরবো। এখান থেকে আমাদের বাড়ি থেকে যেহেতু স্টেশনটা খুব কাছে, তো ওই জন্য আর টোটো কিছু করলাম না, হেঁটেই যাব। একটু হাঁটাহাঁটি করাও ভালো। তো চলো স্টেশনে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের রাস্তাটা দেখো খুব সুন্দর, পুরো গাছে গাছে ভরা। এখন তো সন্ধ্যা হয়ে গেছে বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। দারুণ লাগে এই রাস্তাটা। সকাল দিকে এলে না পুরো ফুলে ভর্তি থাকে, ঠিক মনে হয় যেন ফুলের কেউ মানে রাস্তাতে বিছিয়ে রেখেছে। আর এই পাশের এই বাংলোগুলো সব, এটা তো ডিজেল ডিমি বাংলো ছিল, পুরো নষ্ট হয়ে গেছে, পুরো জঙ্গল ভয়ঙ্কর একদম হয়ে গেছে। আর আগের যেটা এই গেটটা দেখাচ্ছি, এটা মানে আমরা যখন ছোটো ছিলাম এখানে এই বাংলোতে এসে খুব খেলতাম। সত্যি বাংলোটা কেমন হয়ে গেছে না? আমি খাবো না। তো অনেকটা রাত হয়ে গেছে বলে আমি দেখা যাচ্ছি না। আর সামনে এনের বাংলো আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বাঁ হাতেই পড়ছে স্কাউটটা, রেলের স্কাউটটা। পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তায় এখনো লাইট জ্বলেনি। লাইটটা জ্বললেও আমি তোমাদেরকে দেখাতে পারতাম। আমরা হাঁটতে হাঁটতে একদম চলে এসেছি লোকো গেট। এটা লাইন দিয়ে আমরা ঢুকে যাবো। একদম লাইনের কাছে এসেছি। এখান দিয়ে একদম কাছে, মানে 1 মিনিটও লাগে না আমাদের বাড়ি থেকে। দেখো কতটা কাছে। এই জাস্ট বাড়ি থেকে বেরোলাম আর আমাদের স্টেশন। এই লাইন দিয়ে করলেই চলে যাবো একদম। ট্রেন ঢুকছে নাকি দেখি। চ চ চ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদি। এই দেখো দুই পাশ থেকে ট্রেন আসছে। আর সামনে গেলে এই যে ওটা ডিজেল সেট। না দেখতে হবে না, লাইন থেকে নেমে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন দেখবি। না লাইনের মধ্যে দাঁড়াচ্ছে না, আমার সেটা খুব বদমাইশ। কখন কি ট্রেন আসে ঠিক নাই বাবা। আমি দেখবো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, সাগরে যত মানে আজে বাজে কথা, যখন গাড়ি চালাবো আমি তখন বকবে, উল্টা পাল্টা কথা বলবে। হ্যাঁ, কতদিন বলেছি চ একসাথে সব যাওয়া যাবে না। চ চ দুপাশে মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখো। এই যে লাইন দিয়ে একটু গেলেই সামনে পড়ে যাচ্ছে যেটা। আর এই হাতটা ছাড়তে তো ছাড়। আর এই যে এই কেবিনটা নতুন হয়েছে। আর ওই পাশের যে প্ল্যাটফর্মটা, ওটা হচ্ছে সাঁইথিয়ার প্ল্যাটফর্ম, মানে সাঁইথিয়া মালদা এগুলোতে ওই প্ল্যাটফর্মটা দিয়ে, ওই পাশের যে প্ল্যাটফর্মটা আছে ওটা দিয়ে কিন্তু সাঁইথিয়া লাইনে ট্রেনগুলো যায়, রামপুরহাটের ট্রেনগুলো। তো আমরা যেহেতু এদিকে বাড়ির দিকে রওনা দেবো, মানে বর্ধমান সাইডে, তার হিসাবে আমরা এই প্ল্যাটফর্মে চাপবো। বাস আর একটু এলেই প্ল্যাটফর্ম। রাতের এইতে কি ভালো লাগছে, বেশ হালকা হালকা হাওয়াটাও দিচ্ছে, সুন্দর লাগছে হাঁটতে। দেখো ড্রাইভাররা সব দাঁড়িয়ে আছে, কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে না ক্লিয়ার। তো ওরা মালগাড়িটার মধ্যে ধরবে ড্রাইভারগুলো, এখানে গাড়ি আছে। কত বড় বড় গিট্টি, এই গিট্টিগুলোতে একটু ইয়ে করতে হয়। তো চলো প্ল্যাটফর্ম আমরা চলে এসেছি, এবার চাপবো। 1 2 3 চেপে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এই যে মালগাড়িটা দাঁড়িয়ে ছিল, ভয় পাচ্ছিলাম যেটা। আর এই থেকে ড্রাইভারগুলো যাচ্ছে, এরা বোধহয় ধরবে ট্রেনটা, তার জন্য এরা দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ থেকে। মালগাড়িটা ক্রস করছে। চলো প্ল্যাটফর্ম চলে এসেছি। একটু অন্ধকারটা ক্রস করতে হলো, তারপরে কিন্তু একদম ইয়ে। আর আমাদের সাইনবোর্ড অন্ডাল জাংশন। সরি, চলো আগে গিয়ে আবার আমাদেরকে দেখাচ্ছি। একটু আগে গিয়ে জাস্ট বসবো। ব্যাগটা আসার সময় আবার ভারী হয়েছে। মা 2-3টে কুর্তি কিনে দিয়েছে আমাকে, শিয়াকে। তো আসার সময় ব্যাগটা খালি ছিল, কিন্তু যাওয়ার সময় ব্যাগটা একটু বেশ ভারী হয়েছে, যেন পুগলুয়া নিতে পারলো না, ব্যাগটা আমাকে ক্যারি করতে হচ্ছে।
তো চলো আগে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি বাকি ভিডিওগুলো। চলে এলাম, ফ্যান চলছে, এখানেই বসি বেশ। আর দেখো সাইথিয়া লাইনে একটা ট্রেন দাঁড়িয়েই আছে, সুন্দর লোকালটা করেছে না, একদম নতুন মডেলের, কি দারুণ। সাইথিয়া লোকাল, এটা খুব সুন্দর করেছে। প্ল্যাটফর্মটা একদম ফাঁকা, কেউ নাই। যে প্ল্যাটফর্ম দেখো কি অবস্থা। আর সব বসে বসে দেখো লেস খাচ্ছে, শিয়া পুগলু সব লেস খাওয়ার কি ধুম। ওর পাশে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা রামপুরহাট লোকালটা, রামপুরহাটের যে লাস্ট লোকালটা, ওটা কি সুন্দর করেছে না দেখতে, দারুণ করেছে দেখতে। কালারটা খুব সুন্দর, ইয়েলোতে আর হোয়াইটে। রাত হয়ে গেলে না বেশ একটু ফাঁকা ফাঁকা ভাবে ভালোই লাগে। আমরা লাস্টের দিকে আছি, একদম ফাঁকাতেই আছি, সিট আরামসে পেয়ে যাবো। কি সামনের দিকে যাবেন, এখানে দাঁড়াবো? সামনের দিকে চ, মা বলছি সামনের দিকে যেতে। চ চ চ চ। না দাঁড়াবে, লাস্ট বগিটা পড়বে। চ তাহলে চ, পুরো হাঁট। আমি ব্যাগটা ক্যারি করবো না, আমি নিচ্ছি ব্যাগটা ভারী। না না ব্যাগটা ভারী, ছাড় না, আমি নিচ্ছি। দেখেছিস ভারী ব্যাগ, তাও নেবে ও। চলুন তাহলে আবার চ চ চ। মা আসিয়ে আগে আগেই চলে গেছে। ট্রেনটা দেরি আছে, এখনো অ্যানাউন্স হয়নি। চলো ওই দিকে যাই হাঁটতে হাঁটতে। অনেকে কিন্তু বিকেলবেলা করে না, এই মানে ইভিনিং ওয়াকটা অনেকে কিন্তু প্ল্যাটফর্মে এসে আমি দেখেছি করে, বেশ ভালোই লাগে ইভিনিং ওয়াকটা যদি করা যায়, বেশ সুন্দর। আর মেন গেটটা দিয়ে যদি বেরোনো হয়, ওই যে ওভারব্রিজটা যেটা দিয়ে আমরা যাওয়ার দিন, মানে কালকে যখন এসেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ওই যে উপরে ওভারব্রিজটা দিয়ে, ওটা দিয়ে গেছিলাম। আর এটা দিয়ে খুব শর্টকাট রাস্তা, বাড়ির পিছন দিকটা দিয়ে যদি আসি তো একদম কাছে, টোটো করতে হয় না, এটা দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয়, তার জন্য এটা দিয়ে চলে এসেছি। পাশে তার লোকজন আছে, পিছন দিকটা আমাদের খালি ছিল। यात्रीगण कृपया ध्यान दें, T504 हटिया वर्तमान MEMU एक्सप्रेस नंबर 3 आ रही है। আমাদের ট্রেনের খবর হয়ে গেল। অনুগ্রহ করে শুনবেন, T504 হাতিয়া বর্তমান MEMU এক্সপ্রেস 3 নম্বর মিমু নামে আসছে। মিমু। ধন্যবাদ। এমইউ এমইউ এমনি মিমু মিমু। Radio attention please. মিমুর ট্রেন আছে, T504 হাতিয়া বর্তমান MEMU এক্সপ্রেস মিমু। নম্বর 3 তো চলুন, অনেকটা আগাতে হবে। আগে গিয়ে একদম বসি, আমাদের ট্রেন মানুষ হচ্ছে, এটা আমাদের ট্রেন ঢুকছে। ওর পেছনে প্ল্যাটফর্মটা একদম খালি, খুব একটা ভিড় নেই। তো চলুন, আমরা অলরেডি নেমে গেছি ট্রেনে, আর দেখালাম না। তো নেমে গিয়ে এবার যাচ্ছি গাড়িটা নিতে। গাড়িটা নিয়ে সোজা ওই দিক থেকে বাড়ির দিকে চলে যাব। আর মা শিয়া চলে গেল টোটো করে, আমি আর পুগলু যাবো গাড়ি নিয়ে। পুগলু এই দিক দিয়ে চ, কালকের মতো। আজকে মনে হচ্ছে গাড়ির জল জমে আছে, দেখেছিস? জল নেমে শুকিয়ে গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। ওই যে সবাই যাচ্ছে। কি ছিল কি জানো, কোথাও একটা সাউন্ড করলো, প্রচণ্ড গরম লাগছে। ওকে বাপ, এখানটা ট্রাফিক কাদা, সব সামনে গিয়েছ। আস্তে আস্তে বাস স্ট্যান্ডটা, আমি এখন যাচ্ছি গাড়িটা নিতে। এই রাস্তাটা এত খারাপ, এত তো চলুন বাড়িতে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। রাস্তাটা অনেকটা অন্ধকার, আর ভিডিও করে আমার লাভ নেই। তো বাড়িতে গিয়ে একবারে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। স্ট্যান্ডে গাড়িটা রেখে গেছি, তো গাড়িটা বার করছি আমার, গাড়িটা নিয়ে সোজা বাড়ি যাব।
তো চলুন অ্যাট লাস্ট বাড়ি চলে এলাম, আর রাতের ডিনারটাও কিনে নিয়ে এলাম, কারণ এত রাত হয়ে গেছে। আমার যে রান্নার মাসে সে তো ফেরত গেছে। এই যে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি, সে শিয়া সাগরে সব ইচ্ছা বিরিয়ানি খাবে, তো সবার জন্য আজকে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। তোগুলো থাক, চলো চলো উপরে যাই, প্রচণ্ড গরম লেগেছে, ঘেমে চান করে গেছি একদম। তালাটাও দিয়ে দিয়েছি ঘরের। আরে বাবা বাবা, ঘরগুলো বন্ধ থাকলে না একদম পুরো গ্যাস হয়ে যায়, প্রত্যেকটা রুম থেকে দেখেছো তো গ্যাস বেরোচ্ছে। তো চলো, তাহলে তো বাড়ি চলে এসেছি, এবার একটু সবাই ফ্রেশ হই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।